রাধে রাধে, সবাই শান্ত। তো সেই রত্নাকর যখন পিতা মাতা, তার পত্নী এবং তার পরিবারের সবার কাছে জিজ্ঞাসা করেও যখন তার পাপ কেউ নিতে চাইল না, তখন তিনি কাঁদতে কাঁদতে গিয়ে উপস্থিত হলেন সেই নারদ মুনির কাছে, যে নারদ মুনি ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছেন এবং যাকে গাছের মধ্যে বন্ধন করে রাখা হয়েছে তার কাছে। এবার তার কাছে গিয়ে প্রণাম করে বলছেন, আমার ভুল হয়ে গেছে, আমার এতদিনের ভুল, এতদিনের পাপ কেমন করে আমি পুণ্যে রূপান্তরিত করব, আপনি কিছু বলুন। নারদ মুনি বলছেন, আগে তো আমার হাতের এবং পায়ের বন্ধনটা আগে খুলুন। তখন তার হাত এবং পায়ের বন্ধনটা খুললেন, তার পা জড়িয়ে ধরে কাঁদছেন রত্নাকর। রত্নাকর কাঁদতে কাঁদতে বলছেন, কৃপা করুন, আমাকে ভক্ত তৈরি করুন, আমি আর এই পাপ করতে চাই না। কারণ যাদের জন্য পাপ করলাম তারাই আমার পাপকে গ্রহণ করতে চাইছে না। অতএব আপনি কৃপা করুন। তখন নারদ মুনি বললেন, তুমি রাম রাম উচ্চারণ করো, দেখবে তুমি যদি রাম রাম উচ্চারণ করো, রাম রাম নাম করো, তোমার কিন্তু উদ্ধার হয়ে যাবে। ওই জন্য লক্ষ্য করবেন, কেউ মারা যেতে গেলে কি বলা হয়? রাম নাম সত্য হ্যায়। সেই কথাটা যদি কেউ কোন বিয়ে বাড়িতে কোন স্বামী তার স্ত্রীকে গলাতে মালা পরাচ্ছে আর স্ত্রী তার স্বামীকে মালা পরাচ্ছে, অমন সময় কেউ যদি দুই বাহু তুলে বলে রাম নাম সত্য হ্যায়, ওখান থেকে ওকে ঝাঁটা দিয়ে দূর দূর করে বাড়ি পার করে দেবে। কিন্তু কথাটার মধ্যে কি কোনো খারাপ কিছু আছে মায়েরা এবং বাবারা? রাম নাম সত্য হ্যায়, অর্থাৎ রাম নাম সত্যি আছে, কিন্তু সেই আছে বলার জন্য মানুষকে মরতে হচ্ছে, তবে শুনতে পাচ্ছে। বলা হচ্ছে কাকে জানেন মায়েরা? সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে। দেখবেন কেউ যখন মারা যায় তার সঙ্গে শ্মশান বন্ধুরা যায়, শ্মশান যাত্রীরা যায়। এমন এমন শ্মশান যাত্রী আছে যে এখন অহংকারী হয়ে গেছে, যে ও মারা গেল তো ঠান্ডার দিন কেন যাব, কিন্তু সেটাই হচ্ছে শেষ যাত্রা। আপনি তার শেষ যাত্রাতে সঙ্গ দিলেন কি দিলেন না, সেটা কিন্তু উপরে কিন্তু লেখা থাকবে। শাস্ত্রে বন্ধুর সংজ্ঞা দেওয়া হচ্ছে এইরূপ ভাবে, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে সংসানে চ তিষ্ঠতি সবন্ধবঃ। বলা হচ্ছে উৎসবে ব্যাসনে চৈব, যখন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, বিয়ে বাড়ি, জন্মদিন ইত্যাদি, দেখবেন আপনার আত্মীয় পরিস্বজন অনেক জন কিন্তু সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হবে। ব্যাসনে চাইবা মানে ব্যাসন মানে কি? ব্যাসন মানে হচ্ছে খারাপ আমাদের গুণ, আমাদের যে খারাপ গুণ। লক্ষ্য করবেন, মদ যে খায় সে কিন্তু একা খায় না, সঙ্গে কিন্তু
তার অনেক আরো বন্ধুর দরকার। একাতে ঠিক জমে না। তো খারাপ যখন কাজ হবে সেটাও কিন্তু অনেক জনের সঙ্গে হবে। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে যখনই দুর্ভিক্ষ হবে, আপনারা সবাই শ্রবণ করেছিলেন ভূতনিতে কিন্তু বন্যা হয়েছিল। আর এমন বন্যা যেখানে কত মানুষ কত কষ্ট করেছে। আপনাদের অনেক হয়তো আত্মীয় আছে সেই ভূতনিতে। সেই ভূতনির কষ্ট নিজের চোখে আমি দেখেছি। আমাদের ইউনিভার্সিটি থেকে প্রত্যেক ছাত্রের অনুদানে সেখানে একদিন আমরা নৌকা ভাড়া করে অনুদান করতে গিয়েছিলাম। দেখছি যে ছাদের উপরে পলিথিন দিয়ে তারা বাস করছে। এমন খারাপ পরিস্থিতি। সামনেই যাচ্ছি, সামনে অনেক জন এমন ডাকাতের মতন আছে, আমার কথাটা বলা অন্যায় হচ্ছে তবুও বলছি, যারা প্রথমে নৌকাকে লুট করে নিচ্ছে। তারা সেখান থেকে নৌকার জিনিসপত্র লুট করে অন্য কোথাও রেখে দিচ্ছে। যতগুলো নৌকা আসছে ভাবছে যে আমরা অনুদান করে আসছি, কিন্তু ভূতনি খুব একটা ছোট জায়গা নয়, ভূতনি বিশাল বড় জায়গা। আর গোবিন্দের কৃপাতে অনেকবার আমি ভূতনিতে পাঠ করার সৌভাগ্য লাভ করেছি। তো সেই ভূতনি এত বড় জায়গা, সেখানে শেষ প্রান্তে কখনো অনুদান পৌঁছাচ্ছিল না, প্রথমেই লুট হয়ে যাচ্ছিল নৌকা। তো আমরা এখন শেষ প্রান্তে গিয়েছিলাম সেখানে অনুদান দিতে। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে সেই ভিডিওগুলো আছে, আপনারা দেখবেন অবশ্যই। তো তাদের যখন মুখ্যমণ্ডল যখন দর্শন করছি আর চিন্তা করছি, যারা এটা নাই সেটা নাই, আজ আমার এটা নাই তো আমার এত দুঃখ, আজ যদি আমার এটা হতো, 2 চাকা আছে যদি 4 চাকা হতো তবে কত আমি আনন্দিত থাকতাম ইত্যাদি যারা করে, তারা যদি ওই স্থানে একবার গিয়ে তাদের মুখটাকে দেখে না, তাদের ভিতরের সব ইচ্ছা সেখানেই শেষ হয়ে যাবে। ওই জন্য যত পারুন ভগবান যদি আপনাকে সামর্থ্য দেয়, দান কিন্তু অবশ্যই যে গরিব মানুষ আছে, যার প্রয়োজন আছে, যে ভিক্ষুকের বেশ ধারণ করে কোটি কোটি টাকা ব্যাংকে জমাচ্ছে তার কথা বলছি না, যে সত্যিকারের গ্রামে এমন কোন বাড়ি আছে যে সত্যিকারের দরিদ্র আছে, তার হয়তো টাকা পয়সার জন্য তার সন্তান হয়তো পড়াশোনায় ভালো আছে কিন্তু পড়তে পারছে না। কেউ যদি তার মাসের যদি প্রাইভেটের টাকাটাও পর্যন্ত দিতে পারে, সেইটা কিন্তু দানটা আপনার কিন্তু লেখা থাকবে উপরে। ওই জন্য যার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু দান করুন তাকে। তো সেই খুব মন দিয়ে অনেক মায়েরা কথা বলছেন, দয়া করে কেউ কিন্তু কথা বলবেন না, কেউ সারদা হন না দয়া করে। আমার খুব ভালো লাগছে যে প্রথম দিন দেখলাম ভক্তের সংখ্যা অনেক কম, দ্বিতীয় দিন দেখলাম যে না মোটামুটি ঠিক আছে, আবার শুনলাম যে পাশে খিচুড়ির প্রসাদের ব্যবস্থা আছে। আমি হয়তো চিন্তা করলাম হয়তো সেই জন্যই হয়তো ভক্ত বেশি হয়েছে, কিন্তু আজ তো কোনো প্রসাদের ব্যবস্থা নাই। দেখুন মায়েরা, এই যে কথাগুলো সেটাই কিন্তু অমৃত। গীতা এবং ভাগবতের মধ্যে বলা হয়েছে সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎসা সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। অর্থাৎ
দেখবেন অনেকের বাড়িতে একটা বউ মাতার ছবি থাকে, তার পাশে একটা বাছুর থাকে। ছোট গোপাল বাল্য অবস্থাতে সেই গরুতে দুগ্ধ দহন করে একটা পাত্রের মধ্যে দুগ্ধটাকে রাখে। অনেকের সনাতনীর বাড়িতে কিন্তু ঠাকুর ঘরে এই বিগ্রহ, এই ছবিকে আপনারা কিন্তু দেখেছেন। সেই গরুটা হচ্ছে সমস্ত উপনিষদ। সেই গরুটা কি? সমস্ত উপনিষদ। আর তার পাশে আছে অর্জুন, নিচে যে বাছুরটা আছে সেটা হচ্ছে অর্জুন। দুগ্ধ দহন কে করছেন? শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। তিনি উপনিষদের সার বস্তুকে বের করছেন, সেটাই অমৃত রূপে এখন বর্তমানে আসরের মধ্যে আপনারা কান দিয়ে পান করছেন। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। তখন লক্ষ্য করবেন যে যখন দুর্ভিক্ষের সময় আসবে, আপনার আত্মীয় পরিস্বজন কিন্তু আপনার সাথে থাকা বন্ধ করে দেবে। রাজদ্বার, এখন তো রাজার দরজা নাই। আগে যখন গ্রামবাসীর উপরে কোনো অত্যাচার হতো তখন রাজার কাছে নালিশ করতে যাওয়া হতো যে আমার এই অসুবিধাটা হয়েছে। এখন সেটা পুলিশ স্টেশনের মধ্যে, ফাঁড়ির মধ্যে করা হচ্ছে। তো সেই থানাতে আপনার সঙ্গে কিন্তু সবাই দেখবেন যাবে না। থানা যেতে হবে, বাপরে আমি যদি যাই আমাকে যদি ধরে নেয়, ওই জন্য আপনার সঙ্গে কিন্তু সেইখানে সবাই থাকবেন না। কি শুনলাম আমরা? উৎসবে ব্যাসানে চাইবা দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চা। শ্মশান মানে শ্মশান। সেই শ্মশানে যারা যায় তারাই হচ্ছে শেষ অন্তিম বন্ধু। কিন্তু আপনি সুখের সময় সবাইকে পাবেন, দুঃখের সময় কিন্তু কাউকে পাবেন না। আর সেই সময় আপনার সঙ্গে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। ওই জন্য ভগবান আমাদেরকে দুঃখ দিয়ে থাকেন, দিয়ে বলেন আর ভাবেন যে দেখ, তুই যাকে নিজের বলছিলিস তোর এই আত্মীয়টা তোর খুব ভালো চাই, তোর এই বন্ধুরা তোর খুব ভালো চাই, আজ দেখ তোর একটু অসুবিধা পড়েছে, তোর পাশে সে কিন্তু আর দাঁড়িয়ে নাই। তখন আপনি চিনতে পারবেন যে আপনার কে সত্যিকারের ভালো চাই আর কে সত্যিকারের ভালো চাই না। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। তো সেই রত্নাকর রাম রাম যখন উচ্চারণ করতে যাচ্ছে, তার মুখ দিয়ে রাম রাম উচ্চারণ হচ্ছে না। নারদ মুনি বললেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে, আপনারা সবাই সামনে চলে আসুন, চলে আসুন সবাই সামনে। গোবিন্দের কৃপায় সবার জায়গা হবে। দেখবেন ভগবানের প্রসাদ কখনো কিন্তু শেষ হয় না। অল্প যদি খান দেখবেন পেটটা তাড়াতাড়ি ভরে যাচ্ছে। ঠিক সেই রকম ভগবানের যে হরিবাসর সেটাও তাড়াতাড়ি কিন্তু পূরণ হয় না। অনেক ভক্তের সমাবেশ হতে গেলে তারপরে পূরণ হয়। সবাই বসে পড়ুন, কারণ দাঁড়িয়ে পাঠ শ্রবণ করতে হয় না। মায়েরা সবাই কিন্তু ঘুমটা নিয়ে থাকবেন দয়া করে। তো সেই রত্নাকর মুখ দিয়ে যখন তার রাম রাম উচ্চারণ হচ্ছে না, তখন
নারদ মুনি বললেন তুমি মরা মরা উচ্চারণ করো। দেখবেন সাধারণ ভক্ত যখন মরা মরা উচ্চারণ করবে, রাম রাম উচ্চারণ কিন্তু তার মুখ দিয়ে বের হয়ে যাবে। করে দেখুন, অবশ্যই হবে। তবুও কিন্তু তার মুখ দিয়ে মরা মরা উচ্চারণ করতেও রাম রাম উচ্চারণ হচ্ছে না, কারণ তিনি এতটাই সাধু গুরু বৈষ্ণবের উপরে অত্যাচার করেছেন। সেই জন্য তার মুখ দিয়ে রাম রাম উচ্চারণ হচ্ছে না। তখন বলছেন যে হে, আপনি কৃপা করুন, হে প্রভু আপনি কৃপা করুন, আমাকে ভক্তের পথে নিয়ে চলুন। তখন নারদ মুনি বলছেন আপনি তপস্যা করুন, ধ্যান করুন, ভগবানের ধ্যান করুন, আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের দর্শন পাবেন। তিনি ধ্যানে বসলেন। সেই রত্নাকর এক মাও ধ্যান করছেন আমার সামনে। আপনি কি ধ্যান করছেন? কিছু খারাপ মনে করবেন না। তো এমন ধ্যান যুগ যুগ ধরে সেই ধ্যানটা কিন্তু চলতেই আছে, চলতেই আছে। তার শরীরে বলমিক নামক পোকা, যাকে উই পোকা বলে, সেই উই পোকা ঢুকে তার সমস্ত রক্তকে চুষে খেয়েছে। চিন্তা করে দেখুন কতটা যন্ত্রণা পেয়ে হবে। ধ্যান করতে করতে বলমিক নামক পোকা তার ভিতরে ঢুকে সমস্ত রক্তকে চুষে খেয়েছে, শুধু হাড় আর চামড়া আছে শরীরে। যেখানে ধ্যান করছেন সেখানে বলমিক পোকার বা উই পোকার একটা ঢিবি তৈরি হয়েছে। একদিন নারদ মুনি এসে বলছেন ওঠো, তোমার তপস্যা পূর্ণ হয়েছে, কারণ তোমার পাপ রূপী রক্ত সমস্ত কিন্তু বলমিক পোকা চুষে খেয়েছে। আজ থেকে জগৎ সংসার তোমাকে আর রত্নাকর বলে জানবে না। আজ থেকে জগৎ সংসার তোমাকে বাল্মীকি মুনি রূপে জানবে, কারণ বলমিক নামক পোকা তোমার পাপ রূপী রক্তকে চুষে খেয়েছে, তোমাকে পূর্ণ করে দিয়েছে। সেই জন্য জগৎ সংসার তোমাকে বাल्मीकि मुनि रूपे प्रेम से बोलिए वाल्मीकि मुनि की जय। तो সেই বাল্মীকি মুনি কে বলছেন নারদ মুনি, আজ থেকে তুমি ভক্ত তৈরি হলে, আর তুমি ভগবান রামচন্দ্রের রামায়ণ রচনা করবে। এত বড় দায়িত্ব একজন ডাকাতকে দিলেন, কিন্তু এখন তিনি ডাকাত নন, তিনি ভক্ত। একদিন দেখুন, খুব মন দিয়ে দেখুন, দেখুন ওখানে শাড়িটা পরবে, দেখে শুনে প্রদীপটাকে সাইড করুন, প্রদীপটাকে সাইড করুন। অনুরোধ, যখন এই সাইডে আশেপাশে আসবেন একটু অগ্নিটাকে, আগুনটাকে কিন্তু দেখে তারপরে আসবেন, কারণ এই ঘটনা একবার কিন্তু আমার সাথে ঘটেছে। ইনারাও ছিল পুখুরিয়াতে, সম্ভবত মুক্তকেশী পুজোতে পাঠ হচ্ছিল। এক মা সবাইকে তিলক পরানোর জন্য এবং আরতি করার জন্য তিলকের থালাটা নিচ্ছিল, আর প্রদীপটা ওই সাইডে ঘুরানো আছে, সে দর্শন করেনি। সম্ভবত ধূপকাঠি একটু সামনে কিন্তু থেকে একটু কিন্তু শাড়ি পরে গেছিল, আর পুরা শাড়ি একটুও যদি পরে সেটা কিন্তু পরতে হয় না,
ওই জন্য আপনি হয়তো মনে মনে চিন্তা করবেন হয়তো কোনো আমি খারাপ কাজ করেছি বলে আমার শাড়িটা পড়ে গেল, কিন্তু দোষটা আপনার। এখন যদি ওই প্রদীপটা ওইদিকে ঘোরানো আছে আর আপনি ওইখানেই ঘোরাঘুরি করেন, আপনার শাড়ি তো পড়বে, এটা দোষ তো আপনার হবে। ওই জন্য যেখানে অগ্নি আছে অগ্নি থেকে একটু দেখে শুনে, যেখানে ধূপকাঠি আছে একটু দেখে শুনে। ওই জন্য আরতি যখন হচ্ছে শুরু তখন কিন্তু আপনাদেরকে আমি মোমবাতি দিচ্ছি, শেষে কিন্তু মোমবাতি দিচ্ছি না। কজন পাবে কজন পাবে না, দুঃখ পাবে কেউ কেউ। দেখুন আপনারা আনন্দ করতে এসেছেন, আর এখানে এসে যদি আপনারা কারো কথাতে, হতে পারে আমারই কথাতে, যদি দুঃখ পান তবে সেখানে কিন্তু আমার কিন্তু পাপ লাগবে মায়েরা। কারণ আপনারা এখানে কিছু জানতে এসেছেন, গোবিন্দের নামকে করতে এসেছেন, নাম বলতে এসেছেন। তো সেই জন্য অবশ্যই মন দিয়ে শুনুন। সেই বাল্মীকি অর্থাৎ বল্মিক নামক পোকা যেহেতু তার গা থেকে, শরীর থেকে রক্ত চুষে খেয়েছিল, সেই তার নাম এখন বাল্মীকি। সেই বাল্মীকি মুনি একদিন সরোবর থেকে স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। খুব মন দিয়ে শুনবেন। একদিন এই বাল্মীকি মুনি স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন, অমন সময় এক ক্রঞ্চু আর এক ক্রঞ্চি সরোবরের ধারে খেলা করছিল। ক্রঞ্চু মানে হচ্ছে কাক, কাক মানে হচ্ছে পুরুষ মানুষ কাক, আর মানে স্ত্রী কাক, তাদের খেলা করছিল। দূর থেকে অনেকে এই ক্রঞ্চুটাকে বকও বলে থাকেন, এটাও বলে রাখলাম। কিন্তু ডিকশনারিতে, সংস্কৃত ডিকশনারিতে ক্রঞ্চু মানে কাক লেখা আছে, অনেকে কিন্তু বক পাখিও বলে থাকে। কিন্তু আপনারা পাখিটার নাম এটাই জানুন কি ক্রঞ্চু। যেমন করে আপনাদেরকে গতকাল আমি সুখ পাখির বৃত্তান্ত শ্রবণ করিয়েছিলাম। এই সুখ পাখি বলতে অনেকে পায়রাকেও বুঝে, অনেকে কাকাতুয়াকে বুঝে। পায়রা মানেও সুখ, আবার কাকাতুয়া মানেও সুখ। তো সেই রকম ক্রঞ্চু আর ক্রঞ্চি দুজনা সরোবরের আশেপাশে খেলা করছিল। এক ব্যাঘ যে শিকার করে, শিকারী, সে কিন্তু ক্রঞ্চুকে দূর থেকে কিন্তু তীর মারে, তাতে কিন্তু ক্রঞ্চুটা মারা যায়। আর ক্রঞ্চি তার সঙ্গীর মৃত্যুর কারণে বিলাপ করছেন, কাঁদছেন, রোদন করছেন। এই দেখে বাল্মীকি মুনিরও চোখ দিয়ে জল এলো। দেখুন ভক্তির কি প্রভাব। এতদিন ধরে এত এত ভক্তকে সে কষ্ট দিয়েছে, তার একবারও কিন্তু দুঃখ কষ্ট হয়নি। কিন্তু আজ একটা পাখি মারা যাচ্ছে, তাতে তার চোখ দিয়ে জল বার হচ্ছে। আর সেই চোখ দিয়ে জল বার হওয়ার পর যে তীর মেরেছিল, যে ব্যাগ তীর মেরেছিল, তাকে অভিশাপ দিলেন। প্রণাম করে শ্রবণ করুন। ইতি মানিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমহ যত ক্রঞ্চু মিথুনা তমবধি কাম মহিতম। তুমি যেহেতু ক্রঞ্চুকে হত্যা করলে, তোমাকেও পরের জন্মে এইরকম ভাবে হত্যা হতে হবে। যেমন তুমি কর্ম করবে তেমনি তুমি ফল পাবে। তো সেই যে শ্লোক, সেটা হচ্ছে রামায়ণের প্রথম শ্লোক। সেটা বার হলো কার কাছ থেকে? বাল্মীকি মুনির কাছ থেকে। সাথে সাথে
নারদ মুনি এসে বলছেন, এই যে তুমি মুখ দিয়ে যে শ্লোকটা উচ্চারণ করলে সেটা কিন্তু পৃথিবীর জগতের সব থেকে আদি শ্লোক হিসাবে লেখা থাকবে এবং আদি মুনি বা আদি কবি হিসাবে তুমি কিন্তু পরিগণিত হবে। কে? বাল্মীকি মুনি। আর এইখান থেকেই রামায়ণ শুরু হবে। যেহেতু শোক থেকে শ্লোকের সৃষ্টি, দেখেন কষ্ট হলো, চোখ দিয়ে জল বার হলো, তারপরে তিনি কিন্তু কাঁদতে কাঁদতে সেই শ্লোকটা বললেন। ওই জন্য শ্লোকের সৃষ্টি হয়েছে শোক থেকে। আর মন্ত্র কিন্তু আলাদা। মন্ত্র হচ্ছে ভগবানের সম্পর্কীয় বেদের মধ্যে যে সমস্ত ছন্দবদ্ধ কথাগুলি লেখা থাকে সেটা হচ্ছে মন্ত্র। মাননাথ মন্ত্র অর্থাৎ চিন্তনের দ্বারা মন্ত্রের সৃষ্টি। ওই জন্য বেদের রচনাকার কিন্তু কেউ নাই। মায়েরা এবং বাবারা, আপনাদেরকে বেদব্যাস ঋষির কথা শ্রবণ করিয়েছি। তিনি বিভাজন করেছেন কিন্তু তিনি রচনা করেননি। তিনি ভাগ করেছেন, তিনি কি রচনা করেছেন? রচনা করেননি। বেদ হচ্ছে অপৌরসেয়। তো মন্ত্র যেটা বেদের মধ্যে আছে, আর শ্লোক যেটা পুরাণ, গীতা, মহাভারত ইত্যাদির মধ্যে আছে, সেটা হচ্ছে শ্লোক। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি জয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এবার একটা আপনারা ভগবানের ভজন শ্রবণ করবেন করতালি দিয়ে। যাদের হাত আছে তারা দিবেন। অনেকের কিন্তু হাত নাই, আমি দেখতে পাচ্ছি এখানে।